আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে কথা বলবো আমি আমাদের আরেকজন স্টুডেন্টের সাথে। আমরা আজকে কথা বলবো সিয়ামের সাথে। সিয়াম রিসেন্টলি কানাডা ভিসা পেয়েছে। আজকের ভিডিও সেশনে আমরা চেষ্টা করব সিয়ামের টোটাল প্রসিডিউরটি কেমন ছিল, তার জার্নিটি পিনাকেলের সাথে কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাই কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। সিয়াম, একটু বলবা যে কানাডা কেন পছন্দ করলো তুমি? কানাডা পছন্দ করার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম হলো ওইদিকে বাংলাদেশি কমিউনিটিটা ভালো। যেমন আমি টরন্টো চুজ করছি, টরন্টোতে প্রচুর বাংলাদেশি কমিউনিটি পাওয়া যায়, যার জন্য আমার সব ক্ষেত্রে হেল্প হবে বা ভবিষ্যতেও ওইদিকে সেটেল হওয়ার ক্ষেত্রেও হেল্প হবে। ইভেন কোপ আপ করতে সুবিধা হবে নতুন একটা হ্যাঁ, এনভায়রনমেন্টের সাথে। পিজিডাব্লিউপি আছে, এই জন্য কোপ করতে সুবিধা হবে। তুমি একটু বলবো যে তুমি পড়ালেখা কমপ্লিট করছো কোথা থেকে বাংলাদেশে? আমি কুমিল্লা থেকে পড়ালেখা কমপ্লিট করছি। এসএসসি দুইটাই কুমিল্লা শিক্ষা ও সরকারি মডেল কলেজ। কত সালে ছিল এগুলো? আমার এসএসসি ছিল 2019-এ আর এসএসসি 2021। আইএলটিএস ছিল তোমার? হ্যাঁ, আইএলটিএস কত ছিল আইএলটিএস? আইএলটিএসে 6 ছিল আর নুবেন্ড লেস দেন 5.5। নো ব্যান্ড লেস দেন 5.5। তুমি যাচ্ছ কোন কলেজে? আমি নায়াগ্রা কলেজে, টরন্টোতে। কোন সাবজেক্টে যাচ্ছ? আমি কম্পিউটার প্রোগ্রামিং। ডিপ্লোমা? 2 বছরের ডিপ্লোমা নাকি 3 বছরের ইয়েস, ডিপ্লোমা? 2 ইয়ার। 2 ইয়ার্সের ডিপ্লোমা। সুবিয়ার যারা দেখছেন, আমি একটু নায়াগ্রা কলেজের অ্যাডমিশন রিকোয়ারমেন্টসটি আপনাদের সাথে শেয়ার করি। যদি কেউ ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্টস হচ্ছে 6, নো ব্যান্ড লেস দেন 5.5। যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে আইএলটিএস 6.5, নো ব্যান্ড লেস দেন 6। সেম, এখন একটু বলবো যে তোমার অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর টোটাল সময় কতদিন লাগছে? আমি নভেম্বরের 8 তারিখে ভিসা অ্যাপ্লিকেশন করি, তারপরে বায়োমেট্রিক দেই 10 তারিখে, তারপরে ভিসা আসতে মনে হয় মেডিকেল কল আসছে কতদিন পরে? মেডিকেল কল আসছে ডিসেম্বরের 10 তারিখে, প্রায় 1 মাস পরে। তারপরে আর পাসপোর্ট রিকোয়েস্ট আসছে ডিসেম্বরের 20 তারিখে। আর পাসপোর্ট ওই দিনে করে দেই, সাবমিট করে দেই। তারপর সাবমিট করার পরে আর পাসপোর্টের রিসিভ রিকোয়েস্ট পাইছে হচ্ছে জানুয়ারি 3 তারিখে। ওকে। সো ধরে না যে নভেম্বর থেকে জানুয়ারি মিস হচ্ছে অ্যাপ্রক্সিমেট 3 মাসের মতো সময় লাগছে তোমার। হ্যাঁ, ইয়া। সো তোমার পিনাকেলের সাথে জার্নি, যেটা সার্ভিসটা কেমন ছিল তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, এক কথা অসাধারণ সার্ভিস ছিল। সবাই অনেক হেল্পফুল ছিল, প্রপার রিসোর্সের মাধ্যমে আমাকে হেল্প করেছে। যেমন প্রথম দিকে আমার কলেজ চুজ করতে একটু সমস্যা হয়েছিল রেজাল্ট অনুযায়ী। তো তখন আপনি বা ওই যে বিশ্বজিৎ দাদা, আপনারা দুইজনে আমাকে অনেক হেল্প করছেন। তো এই কারণে আমি ভালো একটা কলেজ চুজ করতে পারছি। সব মিলে ওভারঅল টোটাল জার্নি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমাদের সিয়াম যাচ্ছে নায়াগ্রা কলেজ টরন্টোতে। এটা গভর্নমেন্ট কলেজ, একদম টরন্টোতে ক্যাম্পাস। সো সিয়াম যেটা বলছিল যে ওইখানে নতুন একটা এনভায়রনমেন্টে যে তার কোপ আপ করতে সহজ হবে। পাশাপাশি আমাদের বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট যায় সবার একটা মেন কনসার্ন থাকে যে পড়াশোনা করার পাশাপাশি পার্ট টাইম জব পাবো কি না। সেক্ষেত্রেও কিন্তু টরন্টো একটা ভালো অপশন, কারণ এখানে বাংলাদেশি স্টুডেন্টরা গেলেই আমাদের যারা স্টুডেন্ট যাচ্ছে নর্মালি 7 to 10 ডেজের মধ্যে পার্ট টাইম জব পায়। কানাডা গভর্নমেন্ট যেহেতু স্টুডেন্টদেরকে অ্যালাউ করে পড়াশোনা করার পাশাপাশি 20 আওয়ার্স পার উইক জব করার জন্য, সো এটা একটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে পড়াশোনা করার পাশাপাশি সে হ্যান্ড ক্যাশ অথবা টিউশন ফির ক্ষেত্রে হয়তো কিছুটা সাপোর্ট ফ্যামিলিকে দিতে পারে। সেম, একটু কষ্ট করে তোমার ভিসাটা একটু দেখাবা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। সো ভিউয়ার যারা কষ্ট করে এতক্ষণ দেখছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা ইনফরমেশনটি শেয়ার করি যে আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ 2004 থেকে কনসালটেন্সি লাইনে আসি এবং অ্যাপ্রক্সিমেটলি বলা যায় মোর দ্যান 5000 স্টুডেন্ট আমরা বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছি। আমরা যে দেশগুলো প্রসেস করি, কানাডা তার মধ্যে অন্যতম একটা কান্ট্রি। আমরা যারা কোয়ালিফাইড স্টুডেন্ট তাদেরকে এনকারেজ করি কানাডা অ্যাপ্লাই করার জন্য, কারণ আমরা সবসময় জানি স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা যান তাদের একটা কনসার্ন থাকে যে আফটার কমপ্লিশন অফ দ্যার ডিগ্রি ওই যে দেশে যাচ্ছে সে দেশে সেটেল হওয়া যায় কিনা। সো দুইটা কনসার্ন থাকে, এক হচ্ছে কানাডা কিন্তু ইজিলি পিআর পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে যদি কি এরকম থাকেন যে না শুধু ডিগ্রির জন্য যাচ্ছেন, কোয়ালিটি ডিগ্রির জন্য, তাহলেও কিন্তু কানাডা থেকে যদি পড়ালেখা শেষ করে বাংলাদেশে আসেন তাহলে আপনি যে ডিগ্রি নিয়ে আসবেন সেটা কিন্তু ভ্যালু অনেক বেশি থাকবে। কানাডাতে কিন্তু এডুকেশনটা কখনো বিজনেস ভাবে নেওয়া হয়নি। আমরা অনেকগুলো দেশে জানি যে কিছু কিছু দেশে আছে ভিসা কলেজ বলা হয়, যে নামমাত্র কিছু ইনস্টিটিউট করা হয় যেখান থেকে কোনো রকম একটা বিল্ডিং এর উপর একটা একটা কলেজ। কানাডায় কিন্তু নর্মালি এরকম থাকে না। কানাডার প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ কিন্তু অনেক ভালো।
আমাদের সিএম যে কলেজ আছে সেটা হচ্ছে পাবলিক কলেজ, পাবলিক ফান্ডেড কলেজ। সো নায়াগ্রা কলেজের একটা সুবিধা হচ্ছে নায়াগ্রা কলেজের টিউশন ফি, নায়াগ্রা কলেজ হচ্ছে গভর্নমেন্ট কলেজ, টরন্টোতে অবস্থিত, বাট ইন টার্মস অফ টিউশন ফি তারা কিন্তু অনেক লোয়ার টিউশন ফি, $16,000 মতো টিউশন ফি, যেটার মধ্যে মাঝে মাঝে দিয়ে প্রোফাইল ভালো থাকে 2-3 হাজার ইভেন $4,000 পর্যন্ত কিন্তু তারা স্কলারশিপ দিয়ে থাকে। স্টুডেন্টরা টিউশন ফি পেমেন্ট কিন্তু পার্টলি করতে পারছে, ফার্স্ট সেমিস্টার টিউশন ফি দিয়ে যাইতে পারছে, বাকিটা কিন্তু এখানে যে ভেঙে ভেঙে দেওয়া পসিবল। আমাদের পিনাকেল থেকে কেউ যদি প্রসেস করেন, আমরা স্টুডেন্টদেরকে কিছু সার্ভিস, এক্সট্রা সার্ভিস দিয়ে থাকি। সেটা হচ্ছে স্টুডেন্ট যখন ওই দেশে যায়, যার আগে আমরা সবাই জানি, অনেকের হয়তো সবাই যে ওই দেশে যে দেশে যাচ্ছে সেই দেশের লোক থাকবে এরকম কোনো কথা নেই, অনেকের তো থাকে না। সেক্ষেত্রে পিনাকেলের মাধ্যমে যদি প্রসেস করেন, আপনার অ্যাকোমোডেশন সাপোর্ট দেওয়া, এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া, পাশাপাশি নতুন একটা এনভায়রনমেন্টে আপনাকে কোপ আপ করতে সেট আপ করা, ইভেন পার্ট টাইম জবের ক্ষেত্রে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি। সো আমাদের আজকের ভিডিওটি যারা কষ্ট করে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলে রাখি যে যদি আপনি কানাডা রিলেটেড কোনো ধরনের প্রশ্ন আপনার মনে থাকে, যেটার অ্যান্সার আপনি খুঁজছেন, আমাদের দুইটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ইউটিউব, দুইটাতে আপনার প্রশ্ন করতে পারেন। আশা করি 24 আওয়ার্স ম্যাক্সিমাম তার মধ্যে ইউ উইল গেট ইউর অ্যান্সার। এর বাইরেও যদি মনে হয় যে না, আপনি ফিজিক্যালি এসে আমাদের কনসালটেন্সি নিতে চান, তাহলে আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে, এক্সেপ্ট ফ্রাইডে এবং গভর্নমেন্ট হলিডে। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ওপেন থাকি। যে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করে আপনার প্রয়োজনীয় তথ্য আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।